রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলারা মিলে উন্নয়নের নামে বিগত 15 বছরে দেশে চোরতন্ত্র কায়েম করেছিল। সোমবার খসড়া প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেছে জাতীয় শ্বেতপত্র কমিটি। সবশেষ 3টি জাতীয় নির্বাচনে চূড়ান্ত অনিয়মের মাধ্যমে সৃষ্টি হয়েছে এই লুটেরা গোষ্ঠী, যাদের কারণে অর্থনৈতিক সংকট কাটাতেও বেগ পেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। উন্নয়ন 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 কিসের ফাইল? উন্নয়ন প্রকল্প স্যার। উন্নয়ন মধ্যমায়ের দেশের স্বপ্ন দেখিয়ে করা উন্নয়ন প্রকল্পে এখন দেশবাসীর স্বপ্নভঙ্গ। উন্নয়ন বয়ানের আড়ালে হয়েছে সমুদ্র চুরি। জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তুলে ধরা হয় 28 ধরনের অনিয়মের কথা। আগের বছরে 2000 কোটি টাকা আছে, এইটা নির্বাচনের ঠিক আগ দিয়ে হয়ে গেছে 4000 কোটি টাকা। প্রায় বাংলাদেশি 1.3 ট্রিলিয়ন হুন্ডির মাধ্যমে রিক্রুটিং এজেন্সিরা বিভিন্ন দেশে ভিসা ক্রয় করতে পাঠিয়েছে। 2010 সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের বিশেষ আইনটি করা হয়, যেটা দুর্নীতির রাজপথকে খুলে দিয়েছিল। শ্বেতপত্র কমিটি জানায়, গেল 1.5 দশকে লুটপাট হয় উন্নয়ন বাজেটের 40% অর্থ। দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। আমরা তো এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে। দুর্নীতি রুখতে চ্যালেঞ্জ থাকলেও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করে শ্বেতপত্র কমিটি। 1 কোটির উপরে যদি ট্যাক্স পেয়ার্স আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ট্যাক্স জিডিপি রেশিও, যেটা আমাদের একটা আমরা বলি যে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা চিন্তা করি এবং ব্যক্তি খাতে বিনিয়োগের যে পরিস্থিতি, তার যদি একটা বড় ধরনের উন্নতির আশা আমরা করতে চাই, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার করতে হবে এবং সেই জায়গাগুলোতে কিন্তু শক্তিশালীভাবে অবস্থান নিতে হবে। কমিটি প্রধান জানান, সবশেষ 3 জাতীয় নির্বাচনের মাধ্যমে জন্ম দেওয়া হয়েছে লুটেরাদের। তাই সংস্কার পদক্ষেপ জনসম্পৃক্ত করতে সরকারের প্রতি বেশ কিছু পরামর্শ দেন তিনি। রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো আর কি। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। গত 5 মাসে সরকারের পক্ষ থেকে যেই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আগামী 6 মাস সরকার কি অর্থনৈতিক ব্যবস্থাপনায় কি পরিকল্পনা নেয়, এইগুলোকে একত্রিতভাবে একটি পরিকল্পনা জনগণের সামনে দিতে হবে। বিদেশি সহযোগীদের আস্থা অর্জনের বিষয়টি নিয়ে গুরুত্ব এবং দ্রুততার সাথে কার্যক্রম শুরুর তাগিদ দেওয়া হয়। ওনাদেরও এখন আত্মসমীক্ষার সুযোগ হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। সরকার তৈরি করেন তখন